আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সামনে এবং পাশেই রয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় যে লরি ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকগুলো গত 4 দিন ধরে এভাবেই এই কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে এবং সেগুলোতে রয়েছে বিদ্যুতের খুঁটি, অর্থাৎ পল্লী বিদ্যুৎ যেই খুঁটিগুলো ব্যবহার করে থাকেন সেই পল্লী বিদ্যুতের খুঁটি। এখানে এই হাইওয়ে সড়কের পাশে এই ট্রাকগুলো দীর্ঘ 4 দিন যাবৎ দাঁড়িয়ে থাকার কারণে এখানে কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার যে স্থানীয়রা রয়েছেন এবং যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাকগুলো সারি সারিভাবে কিন্তু এখানে এই ট্রাকগুলোকে রাখা হয়েছে এবং গত 4 দিন ধরে এখানে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে, এমনটাই এখানে যারা রেখেছেন মূলত যে ট্রাক চালক বা হেল্পার এরা কিন্তু বলছে। আমরা একজন কথা বলবো একজন ট্রাক চালকের সঙ্গে। আসলে এখানে আপনারা কেন এইভাবে ট্রাকগুলোকে রেখেছেন একটু যদি বলেন। আমরা ঢাকা মেশিন টুস থেকে মালগুলো নিয়ে আসছি রাজবাড়ির উদ্দেশ্য করে। আনার পরে আমরা আজকে 4 দিন হয়ে যাচ্ছে, আমরা এখানে স্যারের কাছে যাচ্ছি যে আমাদের একটা হাইওয়ে রাস্তার পাশে গাড়িগুলো রাখা নিষেধ, অ্যাক্সিডেন্ট হতে পারে। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাও গেছে। তারপরে তারা এখন অস্বীকার করতেছে মালগুলোই তাদের না, কিন্তু আমরা মালগুলো যদি এখন অন্য জায়গায় নিয়ে যাই তারা আবার আমাদের নামে মামলা দিবে যে আমাদের মালগুলো গন্তব্যস্থানে নিয়ে আসে নাই। আমরা নিয়ে আসছি কিন্তু তারা মালগুলো রিসিভ করতেছে না। রিসিভ করতেছে না। আপনার এই যে রাজবাড়ী যে আপনার যে পল্লী বিদ্যুৎ অফিসের যে আমাদের যে সবগুলো যে ম্যানেজ করে জিএম স্যার, সেই স্যারের সাথে আমরা কথা বললাম, তার লেবারের সাথে কথা বললাম, তার তো দেখাই পাই নাই জিএম স্যারের। আজকে আমরা 4 দিন হয়ে যাচ্ছে, আমরা অনেক ঝুঁকিতে আছি, তারা আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই রাজবাড়ী থানায় গিয়েছিলাম, জায়গাটা জেডি করছি সাধারণ, যাতে আমাদের একটা নিরাপদ এখানে ডাকাতি হয়, রাত্রে মোবাইল নিয়ে যায়। আমরা অনেক কষ্টে আছি কিন্তু এরা আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল ধরে যেভাবে ট্রাক দাঁড়িয়ে আছে সেভাবে কিন্তু ট্রাকের হেল্পার এবং চালকরা দাঁড়িয়ে আছেন। আমরা এখন 2-1 জন চালকের সঙ্গে একটু কথা বলবো, একটু জানবো তাদের কাছে আসলে তারা এখানে কিভাবে কেন দাঁড়িয়ে আছে এবং তাদের যে কষ্ট, আসলে গত 4 দিন ধরে তারা এইভাবে এই সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। গাড়িগুলো হচ্ছে যে বর্তমানে আজকে 7 দিন যাবত ধরে আমরা এখানে আসি। থাকাকালীন বলতে আমরা দিনকে রাত চলে যেতেছে, ঠিক আছে। তো দিনকে রাত যখন চলে যেতেছে, আমরা প্রতিদিন রাত নাই দিন নাই, আমরা কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, বাট কোথায় ঘুমাচ্ছি, এটা কিন্তু আমরা কারোর চিন্তা নাই। এখন আমরা যে আমাদের দায়িত্ব আনছি, মাল যখন আনলোড হবে তখন তাদের দায়িত্ব নিয়ে যাবে তারা। এখন আমরা যে হাইওয়ে রোডের পাশেই, আমাদের রাতকে ঘুমাইলে আমাদের একটা চিন্তা থাকে। আমাদের ওদিনকে আমাদের এক ড্রাইভারের মধ্যে রোড দিয়ে হাঁটে যেতেছে, হাতের মধ্যে মোবাইল ছিল, একটা মোটরসাইকেল জাপটা পাড়ি আসছে, চিন্তাকারী আসি, তাদের মোবাইলটা নিয়ে গেছে। ওই মোবাইলের জন্য জিডি করছে রাজবাড়ী থানাতে, ঠিক আছে। জিডি করার পরবর্তীতে ড্রাইভাররা যে রাতকে তো ঘুমাইতেছে, আমাদের টাকা আছে আমাদের, এরপরে মোবাইল আছে, আমাদের ব্যাটারি আছে, স্পেস রাখা আছে, আমাদের ওই নিরাপত্তা দেয়, ওই নিরাপত্তা আমাদের কে বহন করবে? তারা এটা জানতে চান না আমাদের ড্রাইভার বাইরে কিভাবে আছে, বাকি তারা 4 দিন যাবত এখানে কি খাইছে না খাইছে, তারা এরকম কোনো পরিকল্পনা নেয়। আবার কখন আনলোড করবে মালগুলো, এই হাইওয়ে রোডের মধ্যে একটা ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। এই গাড়িগুলোতে এক সাইড করা আছে, পুরো হাইওয়ে রোডের এক সাইডে কিন্তু অফ করা। এখন যে আমরা যে কোনো জায়গায় গাড়িতে পার্কিং করবো, ওই পার্কিংটা পর্যন্ত আমাদের নাই। আমরা বাধ্যতামূলক আমরা রোডের সাইডে পার্কিং করতে হয়। আমরা আমাদের দ্রুত সম্ভব যেহেতু আমাদের গাড়িগুলো খালি করে দেয়, আমাদের মালগুলো যেহেতু যাদের মাল তারা যেহেতু নিজের আয়ত্তে যেহেতু মালগুলো নিয়ে যায়। 4 দিন গত হয়ে গেছে, আমাদের মালগুলো আনলোড হচ্ছে না। আমরা কর্তৃপক্ষের কাছে গেছি, রাজবাড়ী কর্তৃপক্ষ বলতেছে মালগুলো আমাদের না। পরে আমরা এই মাল কিছুদিন আগে মানুষ মারা গেছে, আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের গাড়ি থানায় আটকানো, আমাদের ড্রাইভারও জেলখানায়, অন্যায়ভাবে এটা করা হয়েছে। আমরা এই কারণে এইসব আমাদের নিরাপত্তার কারণে আমরা কালকে থানায় গেছি, থানায় যে জিডি করছি, করলে থানার পুলিশ বলছে যান আপনাদের এটা সমাধান দেওয়া হবে। এখন থানার থেকে পুলিশ আসছে, আসার পরে এরা বলছে মাল এটা আমাদের না। ও পুলিশদের সামনে অস্বীকার করছে, প্লাস আমরা যে কয়বার গেছি আমাদের সামনে অস্বীকার করছে। এখন আমরা 4 দিন ধরে এখানে কষ্ট করতেছি, রিক্সে আছি। একবার পুলিশ এসে করছে গাড়ি সরান, একবার ট্রাফিক এসে করছে গাড়ি সরান, একবার রাস্তার এলাকার মানুষ এসে বলছে গাড়ি সরান। এখানে দুর্ঘটনা ঘটলে আপনারা ফাঁসে যাবেন। গাড়ি এখানে আমরা 10টা গাড়ি আছে, 10টা গাড়িতে 20 জন লোক আছি। জীবনযাপনের চলাফেরার কষ্ট, বৃষ্টি বাদলের সময়, রাত্রে কোনো নিরাপত্তা নাই, চোর ডাকাত বেশি। গত টিপে আমার মোবাইলটা যেখান থেকে ছিনতাই করে নিয়ে গেছে। যে পোলগুলো প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমটি তারাই পাঠাইছেন। আমাদের পোলয়ার্ড যেটা পল্লী বিদ্যুৎ সমিতির আছে, পোলয়ার্ডে আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা নামাতে পারতেছে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, তারা নামাইতে চাইলে নামাইতে পারে, কিন্তু কারিগরি কারণে আসলে পারতেছে না।
আমি মোহাম্মদ সিফাজউদ্দিন, ডিজিএম টেকনিক্যাল, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে লরি বা ট্রাক চালক যারা, মানে এটাকে লরি বলা হয়, সেই লরি এবং ট্রাক চালক যারা রয়েছেন তারা দীর্ঘ 4 দিন যাবত এখানে মানবত জীবনযাপন করছেন। এই মানুষগুলো খুবই কষ্টের মধ্যে আছেন, অনেকের পকেটে টাকাও নেই যে তারা কিছু খাবেন। আর এটি এমন একটি এলাকা, এটি রাজবাড়ী শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব রয়েছে। এরা ইচ্ছে করলেই রাজবাড়ী শহরে গিয়ে খেয়ে আবার এখানে এসে তারা রাত্রি যাপন করতে পারেন এমনটাও নয়। খুবই একটি কষ্টের মধ্যে তারা রয়েছেন বলেই কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। তো তাদের দাবি যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের যে বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে তাদের লরিতে, সেই লরি থেকে সেগুলো আনলোড করে এই লরি চালকদেরকে ছেড়ে দিবেন, এমনটাই প্রত্যাশা তাদের। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী।